চট্টগ্রামে আদালত পাড়ায় জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় ২৬ নভেম্বর। এই সময় চিন্ময় অনুসারীদের হামলায় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম মারা যান। চিকিৎসকরা বলছেন সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। আমার শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে চিটাগঙ্গের আদালত চত্বরে আমার মুসলমান অ্যাডভোকেট লাশ হয়, ঠিক কিনা বলো? মসজিদের মিম্বারগুলো বন্দী হয়ে গিয়েছিল একদল মানুষের হাতে। ইমামেরা যখন কোরআনের আলোচনা করেছে, পরের শুক্রবার আসার আগেই জেনেছে ইমামের চাকরি নাই, ঠিক কিনা বলো? এই মাহফিলের মঞ্চগুলো থেকে ওলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। গৌরীপুরের মানুষ সাক্ষী থাকো, যেদিন গেছে একেবারেই গেছে, আর ময়দানে কথা থামিয়ে রাখার সুযোগ নাই। বাতাস তো লড়াই হবে, রাজি আছো কিনা হাত তুলে দেখো। আমরা জিম্মি হয়ে গেছি, কারণ কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নেই। সংখ্যা আছে, কোনো ২০০ কোটি মুসলমান থাকার পরেও আজকে কাফেররা আমাদেরকে ভয় পায় না। কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবারে নিম্ন স্তরে পৌঁছে গেছে, ঠিক কিনা কম? হালাল নাই, হারাম নাই, যা পায় তাই খায়। এই বেড়া বেড়ি, নাসা নাসি, নর্দন কুর্দন কি কারবার একটা চলতে আছে। ১ শতক জায়গার দাম ৩০-৪০ লাখ টাকা, গৌরীপুরের মতো জায়গা। কারবারটা কি চলতে আছে? কারবারটা কি? এই কারবার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। ইসলাম নিয়ে কোনো টেনশন নাই, ইসলাম নিয়ে কোনো টেনশন নাই। মুসলমান আছে না গেছে, গেছে না মরছে, এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই। কেমনে আরো ২ ফুট বিদেশ বাড়াইব, ৩ বিঘাত ঘর তুলছে, আরেক বিঘাত কেমনে ঘর তুলবো, গরিপুর দোহানো ২টা দোহান হয়েছে, আরেকটা দোহান কেমনে লইব, এই প্রতিযোগিতা চলতে আছে, ঠিক কিনা কম? আমি যে আপনারা জিজ্ঞেসেছি ঠিক কিনা, তো আপনারা থেকে মনে মনে কোনো আমরা দো। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, কষ্ট হইতেছে বোধহয় না? ছেড়ে দেওয়া দরকার, মাত্র শুরু হইতে আছে। আমার মনে হয় ৩-৪ ঘন্টা লাগতো। চেয়ারম্যান সাহেবের নাইয়া বেড়াইয়া মরসা দিয়ে লাইছে, যায় ইসলাম আইতাম চাই না। কথার কথা ধৈর্য ধরে আমিন কয় না, জোরে কয় না। এই ওমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? এই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, নবীজি কয়, শুনো শুনো শুনো, ওই মজলিসটার ভিতরে একদল মুহাজির ছিলেন, যারা মক্কা ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মুহাজির। নবীজি ডাক দেয়া কয়, 5টা জিনিসের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি, তোমরা যদি এটার ভিতরে ঢুইকা যাও, তোমরা সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে যাবা, ক্ষতির ভিতরে পড়ে যাবা। এই জন্য আমি আল্লাহর কাছে ফানা চাই যেন আমার উম্মতকে আল্লাহ 5টা জিনিস থেকে হেফাজত করে। আমি একটা একটা করে বলবো, তোমাদের মনে হবে নবী যেন আজকে গৌরীপুর বসে বসে কথাগুলো বলতেছে, আমাদেরকে দেইখা দেইখা যেন বলতেছে। হুবহু 5টা জিনিস আমাদের সাথে দেখবা মিলে যাবে, ঠিক কিনা? 1 নম্বরে, খেয়াল করে শোনো, 1 নম্বরে নবীজি কয়, যেই 5টা জিনিস তোমাদেরকে বিপদে ফেলে দেবে, 1 নম্বরে হইল জিনা। জিনা বহুলভাবে ছড়িয়ে পড়বে। আজকে যদি বলো বাংলাদেশে এমন একটা এলাকা নাই, এমন একটা গ্রাম নাই, এমন একটা শহর নাই যেই জায়গায় অবাধ মেলামেশা শুরু হয় নাই, ঠিক কিনা? আমরা মনে করি জেনা মানে হচ্ছে অবৈধ মেলামেশা। এই মেলামেশার হলো জিনার চূড়ান্ত রূপ। এর আগে আরো জেনা আছে, চোখের জিনা আছে, কথার জেনা আছে, চাওয়ার জেনা আছে, চলাফেরার জেনা আছে। তুমি চোখ দিয়ে সুন্দরী নারীর দিকে তাকিয়ে আছো, তুমি তারে ছৌ নাই, ধরো নাই,
তার সাথে অবৈধ মেলামেশাও হয় নাই, কিন্তু চোখ দিয়া যে তুমি তাকাই রইছ, এইটা হয়ে গেছে চোখের জিনা, ঠিক কিনা? এটা পুরুষ মহিলার দিকে হইতে পারে, মহিলা পুরুষের দিকে হইতে পারে। আল্লাহর নবী একদিন ঘরের ভিতরে বসে আছেন, এমন সময় নবীর বিবিরাও আছেন। অন্ধ সাহাবা উম্মে মাকতুম এসে ঢুকলেন। নবীজি বললেন, এই একটা পুরুষ লোক ঢুকলো, তোমরা যে কেউ দৌড় দিলা না, চলে গেল না, কারণটা কি? মহিলারা কয়, আমাদের আম্মা জানেরা কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা ঢুকেছে উনি তো চোখে দেখে না। নবীজি কয়, উনি দেখে না, তোমরা কি উনাকে দেখো না? ইসলাম কি জিনিস দেখেন, কি জিনিস ইসলাম। আরে ওরা, উনি তোমাদেরকে দেখে না, তুমি কি তোমরা কি উনাকে দেখো না? তোমরা মহিলারা কি পুরুষকে দেখো না? এখন আমরা দেশের মহিলারা মনে করে যে বাজার করতে গিয়া এবিডি যদি বেড়াইতে ফাইল চাইয়া থাকে, এটা কোনো দোষ না। বেড়াইতে এবিডির ফাইল চাইলে হইল দোষ, দুইটাই দোষ, ঠিক নিও। ও তার ফাইল চাইতে পারতো না, তাইও তার ফাইল চাইতে পারতো, ঠিক নি রে? আগের দিনও কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আর আইনা না, সুবিধা হয় না, কই এলাই মার হাবা কয় না রে। আগের দিন আলেম ওলামা দেখলে বেডিতে দৌড় দিত, হুজুর আইয়ে লোক কইয়া সকলে দৌড় দিয়া যাইতো গা। হুজুর আইয়ে মহিলারা রাস্তায় আইতো না। তখন যে দৌড় দেয় না তা না, আমরা যে রাস্তাঘাটও যাই, শহরে গ্রামে ট্রামে যাই, আমরারে দেখলো মহিলারা দৌড় দেয়। হুজুর আইয়ে কইয়া দৌড় দেয়, এরপরে দিয়ে আরো 15-20 জন লইয়া আইছে, সাইলেজ আইবিয়ে না। আগে দৌড় দিত, হুজুর আইয়া ফসল জায়গায় গেলে আর আইসে না। আর অহন একজনে দেখলে 15-20 জন লইয়া ইয়ে হুজুরে জাগিতেছে না, চাইলে আইবিয়ে না। মোটামুটি একটা কেয়ামত যাইতে আছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না? পর্দার আড়ালের আমার মায়েরা, গৌরীপুরের মায়েরা, মনে কষ্ট নিয়েন না। আমি মুশতাক ফয়েজি, আপনাদের শত্রু না আম্মা। আমার অনেকেই কয়, হুজুর ওয়াজ করতেন লইলে আপনার বেড়াইতের বিরুদ্ধে খন, বেড়াইতে কি দেখেন না? আমি কই, বেড়াই তো দেখি, বেড়িয়ে তো দেখি। আমার একটা চিন্তা আছে মহিলারে বেশি বেশি বলার পেছনে। আমার বিশ্বাস, আম্মা যদি ভালো হয়ে যায়, আব্বাও ভালো হবে, ভাইও ভালো হবে, আমার বোনও ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আম্মাই যে কি ডাকতো আমি টের পাইছি সফারা গিয়া। কি ফারা? সফারা ছিলেন না? সফারা ছিলেন না? এই যে এদিক দিয়ে গরিফুট দিয়ে ঢুকে সামনে গেলে তো হ্যাঁ কেন বর্ষারা সফারা সফারা, এই সফারা মাহফিল গিয়া টের পাইছি যে আমার আম্মারা কত বড় ডাক্তার। আমি ইসান শাহ ওই ওয়াজের ভিতরে কইছি আর কি, যে আমরা হুজুররা যত ওয়াজ করি, ওয়াজে কোনো মহিলারা বেড়াইতে ধরে না। আমরা ওয়াজ করি 2 ঘন্টা। এই আপনারা যারা আছেন, হাজার হাজার মানুষ আইয়া পড়ছেন না, ওয়াজটা শেষ হওয়ার লগে লগে আপনি বাড়িয়া কইবেন, হুজুররা কত কথাই কইব, সব হুন্ডা ফাড়া যেত না, বেরিয়ে দেবে। একটু পরে পরে কথাটা কইয়া সারতাম, একটা আওয়াজ করেন। তোমরা একটা সিল্লান দিলে আওয়াজটা ঝাঁকাটা বাইরে যাইব নাকি? ইচ্ছা করে বেয়াদবি করতেছে। এটা আজকে একটা সিল্লান দেয়, আমার ওয়াজ শেষ। আমিন কর। আমি তো যখন ওই সফারা যখন মাহফিল গিয়া কইছি যে আম্মা, এই আপনারা এই পুরুষ লোক ওয়াজে 2 ঘন্টা ওয়াজ শুনছে, হুন্ডা সেরা মাহফিলটা যখন ভাঙছে, বাড়ি আসে ওই মোরসারাত গিয়া সেরা, হুজুররা কত কথাই কইব, এটি সব হুন্ডা ফাড়া দিত না, বিড়িটা দে। এই বিড়ি ধরাইয়া তোমার লোকে ওয়াজ উঠতে আছে, হুজুরের ওয়াজ দেখেন ওই হাফ প্যান্ট। কিন্তু আম্মাই যদি ওয়াজ করে, এই ওয়াজে যে কি একশর, সফারা গিয়া টের পাইছি। আমি মাহফিল গিয়া কইছি, আম্মা, এই মাইকে কইছি আর কি, যে আম্মা, অহন যে আব্বারা ঘর যাইব সবাই, আপনারা যদি টাইট দিয়ালা, এবার বেনামাজি থাহনের সুযোগ নাই, শুরু করবেন আজ যায়। হ্যাঁ, তারও তো কিতা বুঝছে কিতা না। আমি তো মাহফিল শেষ করে রওনা দিয়া গেছি গা মাদাইয়া। কি দাইয়া? মাদাইয়া গেছি। পরে ফোন দিছে সফারাতে ফলা পাইনি। আমি কি কিতারে কই, হুজুর কি ফেস লাগাই দিয়া গেলেন? আমি ওই কিতা কি ফেস কিতা? কই যে হুজুর চাচায় মাহফিলতে বাইক গেছে, পরে আমরা জানালা দিয়ে শুনি তারা জোরে জোরে কথা কয়। আমরা খেয়ে রইছি, ফলা পাইনি কি তারে কি কথা কয় শুনতে আছি, যে চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি? কয় না।
কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দার রুমো যাইয়াম এই হতাহতি বন্ধ। আমি কই আরে এটা কিতা কয় আপনি বিলে কইছেন নামাজ না পড়লে এই ভাত রান্দা খাওয়াইবো ইয়া করবো একখানো আর থাহাতে এই কথা কইছে পরে এবার কয় কে রে আমি এই বারান্দার মধ্যে শীতের ভিতরে বারান্দা তুতাম কিতাম আমি দিয়ে হেন নিয়ত করছি কয় না না নিয়ত টিয়ত ভাঙ্গালাম বারান্দার দিয়ে হইতা থাকেন না বেনামাজির লোকে আর কারবার হইতো না এমনি রান্দা বাইটা খাইতাম না ছুটটা ছুট্টা এসে যাইম কখনো রান্দা বাইটা খাওয়াইতাম ফারাম কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না হোক। আরে নামাজ লই এই কথা না মা জানা দাও তো হুজুর আপনি কি কথা কইছেন কি বো হ্যাঁ বাড়া যা নামাজ লইয়া ভিড়ি রেইটা দিয়ে হালাইয়া নামাজ আল্লাহ আকবার। আমরা তো হুজুর শুনতে আসি সাইডে দিয়া কিতা করে এবার সাইড রাখাত নামাজ আসার নামাজ পড়ে আসছে পরে এ বিডিএ জিগাইছে আপনি দি বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খুলে লইলেন অজু আসেনি কয় না তুমি দি সাপ দিলে আমি তো আজকা খেয়ে লইছি তো অজু ছাড়া নামাজ পড়ে লাইছি হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন আমরা এলাকার সব বেড়াইতে অজু ছাড়া নামাজও খেয়ে গেছে গা আমি কারে ফর্তক কাম লাগলে পরে যে গোসল করে লাইব কি হল তো ফরক অভ্যাস হোক পরের কাম লাগলে অজুর লাইন পরে করবো সুবহানাল্লাহ কইতেন না। আমরা যদি সারা বছরও নামাজের কথা কই আপনারে ধরে না আম্মায় যখন চাপ দেয় আব্বা ফুরা হাফের মতো সোজা ঠিক কিনা কও তাইলে ওয়াজ কি বেশি দরকার বেড়াইতেন না বেরিয়েটা এর লাগে আমার ওয়াজের ভিতরে আমি মহিলারা আমার মার আরে সোজা করতাম চাই আমার বিশ্বাস আমার মা যদি সোজা হয়ে যায় তাইলে যেই মাইয়াটা কলেজও পড়ে তাই ছুটি হইলে আর 8টার সময় আইতো না 4টায় আইব ঠিক কিনা কও। মা যদি নামাজি হয় বাবা এমনি এমনি নামাজি হয়ে যাবে সন্তানগুলা নামাজি হয়ে যাবে। আজকে মায়েদের আশ্রয় প্রশ্রয় সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ মা স্বামী থাকে বিদেশ কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায় মহিলা শপিং করে একা একা গৌরীপুর বাজারও এমন কোনো সেলসম্যান নাই আমরা এই বিড়িরে চিনে না। আম্মা আপনি করছেন কি এবিডির মোবাইলটার ভিতরে 250 সিএনজি ড্রাইভারের নাম্বার কিরা কারবার গিটারে এবিডির মোবাইলে অত নাম্বার ঢুকলো কেমনে রাইতে 2:30টার সময় ফোন আই এবিডির কাছে আব্বাই যখন বিদেশ এবারাই ফোন দিলে মন্ডারে বুঝ দিতাম এই ফোন তো আব্বার ফোন না এবিডি কায়দা করে আলগা কথা কনের লেগা শ্বশুর শ্বশুরিতে জুদা হইয়া হন আলগা রুম ঘুমা এবিডি খালি জুদা হইতো চায় হ্যাঁ তো বুঝছে না কে রে জুদা হইতো চায় খালি বাপের দোষ ধরে বিদেশ ফোন হইলে ফোনটা আইলে কয় তুমি এই আব্বারে দিয়া গেছো আব্বাই আমার বাজার করে সেদিন মূলা কিনে আনছে চিহন ফড়া ফড়া এটি গরুও খায় না হ্যাঁ বাড়া এই কথা আবার হুন্না লাইছে হুন্না সেটা হ্যাঁ বাড়ায় ডাক দিয়া কইছে গো বউ তুমি আমার ফুতের কাছে আমার বিরুদ্ধে কথা কও আমি মূল্যা গিলে গরুও খায় না ছাগলও খায় না কালকা থেকে তোমার বাজার তুমি ইয়ে কইরো এবিডি মনে মনে কই এটা লাগিয়ে দো এইটার লাগিয়ে তো মাশাআল্লাহ হ্যাঁ কেন এবিডি এখন বেজান না খুশি এবিডি জুদা হইয়া খুশি কারণ এখন এবিডি ইচ্ছা করে বাজারও যাইতে পারবো মূলার নাম দিয়া এবিডি এখন বাজারও যাইতে পারবো কাঁচামরিচের নাম দিয়া এতদিন হৌর দিয়া বাজার করাইছে এবিডি হনা যাইরা হইছে বাজাইরা আব্বা দেশটা কি দেশ রইছে নি জীবনে জিগাও চেয়ারম্যান সাহেব এখনো আছে জীবনে কাঁচা বাজারও বেরিয়ে গেছে না মাছ বাজারও বেরিয়ে গেছে না ঠিক কিনা কও আর এখন কাঁচা বাজারও যায় মাছ বাজারও যায় গত ঈদের সময় গরু বাজারও বেরিয়ে উঠছে কথাটা কি কয়ে লেতা গত কুরবানি ঈদের সময় আমরা এলাকার এক বাজারও যে একটা ঘটনা ঘটছে ওই হাতে থাই বিদেশ 6 নাম একখান হইছে কুরবানি দিব হাতে ফোন দিয়া কয় কি তারে তোরা কি কুরবানি গরু কিনা লাইছ কয় না এখনো কিনছি না নাম ঠিক করছি কয় তোরা কয়জন হইছ কয় আমরা 6 জন হইছি কয় আমার ওরা হিস আমি বিদেশ আমার বউ আর যাইব কো তোরার লগে কুরবানি দিব তোরা মাগরিবের পরে গিয়া আন্তাজ করে টেহা আনিস পরে কম হইলে বাড়াই দিব বেশি হইলে ফেরত দিস এবিডির কাছে মাগরিবের পরে 6 জনে মিল্লা গেছে গো তোমার জামাইয়ে ফোন টোন দিছে নি কয় দিছে তো কয় কিতা
কয় আপনার তোমরা বলে কুরবানি দিবা আমরার লগে? কয় হ কুরবানি দাম তো কত টেহা দাও? কই কি টেহা? তো কুরবানির গরু কিনাম টেহা দিবা না? কয় টেহা দেন কিতা? আরে টেহা না দিলে গরু কিনাম কিনবো? আমি বাজারও যাইতাম না, আমি বাজারও যাইতাম না, গরুর চাইয়ে কিনতাম না আমরা। তোমরা 6 জনে বেড়ার দিকে যেতে পারবো, আমি বেড়ির দিকে কি হালানি গেছি অহনে বেরিয়ে গরু বাজারও যাইব, 6 গুল দিয়া বেড় দিয়া অটোর ভিতরে বেড়াইতে বইয়া রয়েছে, মাইদানো এবিডি বইয়া রয়েছে। কুরবানি গরু কুরবানি দেওয়ার আগে এবিডি কুরবানি হয়ে যায় ইতিহাস। 6 বারের মাইদানো এক বেডি এবিডিকে আসেনি এবিডি। কথাটি কইলে দর বালা না, কথাটি কইলে দর বালা না। তোমরা যা শুরু করছো 6 বারের লগে বেরিয়ে বাজারও গেছে, এই বইয়া যাইতে যাইতে কত আলাপ কত সালাপ কত কিছু চলতে আছে। এবিডি ভাইদের সিফারাত বইয়া রয়েছে না বেডি, বইয়া বইয়া বাজারও গেছে। পরে আমরা যেন সরম নাই বেড়াই, গরুর তো সরম আছে, গরুর দহনও সরম রয়েছে, আমরা যেন সরম ভাঙছে। গরুয়ে যখন সামনে দিয়ে গেছে চোখ ফাঁক দিছে, টেবিডির ফেল চাইয়া চোখটি বড় বড় করে একটা ফাঁক দিছে। গরুয়ে মনে মনে কয় ফিসে দিয়ে আইলে না টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র গরুর সামনেতে ফিসে গেছে পরে লাতি দিয়ে কয় বাজারও কি, বাজারও কি বেরিয়ে খালো না। আরে মুসলমান রে, আব্বা তুমি জান্নাতে যাইবা গা? আমি জিগাই যে তোমরা কি জাহান্নামী জান্নাতি সকলে জিগাই দিয়া কয় জান্নাত, এত সুন্দর জান্নাত বেরিয়ে ছেড়ে দিয়ে বইয়া রইছ। বেরি গরু কিন্তু বাজারও যায়, তুই ডাক দিয়ে কইতে পারো চা যে আব্বাই যতদিন দেশ ভাই বাচ্চা রয়েছে থাকলে আব্বার লগে থাকবা, ফোড়াবো হোড়া এই মূলা কিনোক আর দৈন্য ফাতা ফোসানি কিনোক এই দিয়ে খাইবা, আমি দেশ হইলে আমি বালা বালা বাজার করে খাওয়াব। এই কথাটা তুমি কইতে পারো না। তোমারে ফার্ম দিছে, তুমি বউয়ের জুদা করে দিছ, তুমি বেড়া, তুমি বেড়াইতে আরো খারাপ, তুমি শেষ করে দিছ, গজব করে দিস। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। চোখের জিনা হচ্ছে আমাদের, আমরা বেড়াইতেও চোখের জিনা করতে আসি, মহিলারাও চোখের জিনা করতে আসে। মহিলায় দোহানো গিয়া যে সেলসম্যানের দিকে তাকাইতে আছে, একবার যদি মনে মনেই চিন্তাটা আমার জামাই এদিক হাতে দি মাশাআল্লাহ সুন্দর, এই চিন্তাটা ওনার লগে লগে তোমার চোখের জিনা হয়ে গেছে। বাইরে তুমি যদি মহিলারা রাস্তা দিয়ে হাইটা যায়, তুমি যদি চোখটি শুধু দেখা যায়, এইটা দেখেও যদি তুমি ডাক দিয়া কও, মনে মনে কও চোখটি তো সুন্দরে বেডি ডানার সাথে সাথে তোমার আমল নামায় চোখের জেনা লেখা হয়ে গেছে, ঠিক কিনা? আর আমরা তারা যে বুরখা পরে একটা বেলা কাপড় না পরলে ভালো আছি, ঠিক কিনা কও? টাইট শার্ট একেবারে টাইট ফিট ৮-৬০ করে বুরকা গায়ে দেয়, চোখের ভিতরে অনেক ধরনের কিতা কিতা যে লাগাই দেয়, আমি সবই মনে রাখতে পারে না। আইলাইনার, তারপরে আস্কারা মাস্কারা কিতা কিতা লাগাইয়া এই বুরখার ভিতর দিয়ে চোখ যে দূর দেখা যায় ফলাফাইন কাইট, ঠিক কিনা কও? আম্মা ও আম্মা, আপনার জামাই বিদেশ, আপনারও তো শাসনের দরকারটা কি আম্মা? আপনি বসো এত বসো দুটো ওয়াজটা মাত্র শুরু করছি না, তে উঠা শুরু করছে, দোকানটা খুললে সারছি না, কয় বাহি দে সিফা দিয়া বসো দেরি বজ্জা মার হাবা কয় না রে। আম্মা আপনারে অনুরোধ করে কইয়া যায়, নাগাই শেরফির সাহেব আপনারা আম্মা ডাকে, নাগাই শেরফির সাহেব হুজুর আপনারা আম্মা ডাকে গো। আম্মা আপনার ছাড়ে না, আপনার ইজ্জত হয় না, নাগাই শেরফির সাহেব আপনারা আম্মা কয়। আম্মা তো সাজার কি দরকার, আপনার জামাই দি বিদেশ, আপনি তো সাজেন কাল লাগে আম্মা, হাতে বিদেশ চাইলে এবিডি একটা তেনা ফিন্দা রাহে না, কয়েকটা ফুল নাই, কারো দুল নাই, গলায় মালা নাই, হাতে মালা নাই, বাড়ির ভিতরে বিয়ে হইব, এবিডি নতুন কাপড় নামাইছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, সমস্ত অলংকার পইরা বেডি সাজ্জা রইছে, বেডির জামাই বিদেশ। আপনি এত সাজবেন না আম্মা, সাজবেন তখন যেই দিন ফোন আসবে আগামীকালকে আমি আসতেছি, তখন আপনার সৌন্দর্য দেখবে আপনার স্বামী,
আপনার স্বামীর বাইরে আপনার সৌন্দর্য দেখার কারো অধিকার নাই। আপনি বাজারে যাবেন, আপনার সাজার দরকার নাই। ডাক্তারের কাছে যাবেন, আপনি সাজার দরকার নাই। আপনি আত্মীয়র বাড়িতে যাবেন, এত সাজার দরকার নাই। এমনভাবে চলবেন যেন কোনো ছেলের বদনজর আপনার দিকে না পড়ে। আপনার হেফাজত আপনাকেই করতে হবে। নবীজি আপনার কথা কইয়া কইয়া আম্মা কাঁদছে। বাচ্চাটারে থামান, আপনার কথা বলে বলে নবীজি কাঁদছে গো আম্মা। নবীজি মেরাজে গেছে, মেরাজ থেকে আইসা নবী বৈশা বৈশা কাঁদতেছে। সব নবীর বিবিরা আমাদের আম্মারা দাঁড়িয়ে আছে। আম্মারা ডাক দিয়া জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন গো নবী? আহা, আপনি কেন কান্দেন? নবীজিরে ডাক দিয়া কয়, আমাদের যারা আম্মা যান নবীর স্ত্রী, ওনারা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? কয় কি দেখলাম, কি দেখলাম? কয় কি দেখলেন ইয়া রাসূলুল্লাহ? আমি যখন মেরাজে গেলাম, আমারে জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত চাইবেননি? সুবহানাল্লাহ কয় না? আমি কইলাম, জিবরাইল রে, আসছি যখন জান্নাতটা একটু দেখা যায়। এই ছেলে, এই কি করছে, শুরু করছেন আপনারা? জান্নাত দেখবেন নাকি নবীজি? আল্লাহ নবী কই আসছি যখন দেখে যাই। নবী গিয়ে দেখলেন কি সুন্দর জান্নাত। জান্নাত দেখে তিনি যখন রওনা করেছেন, জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম দেখবেন নাকি? নবী কয়, না বাবা, আমারে জাহান্নামে নিও না, আমার মনটা বড় নরম, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না, দেখা আমার বরদাস্ত হবে না, জাহান্নামে আমারে নিও না। অনেক মানুষ দেখবেন অ্যাক্সিডেন্টের রুগী দেখলে এবার আর ক্ষতি হয়, এবার আর হার্ট অ্যাটাক হয়, এবার আর সহ্য করতে পারে না, মরা বাইত অনেকে যাইতে পারে না, লাশ দেখলে এবার বেহুশ হইয়া যায়। এরকম আছে নাকি নাই? নবীজির মনটা বড় নরম। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা তো নবীরে চিনছই না, আমি হইলাম রব্বুল আলামিন, আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? কি মজা করে আল্লাহ ওয়াজ করে দিছেন। সবাই পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইলা। কি নবী রে, কি নবী! যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। শুধু কি তাই, আল্লাহ কোরআনে আরো সুন্দর করে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু মনটা তো নবীর নরম, সাংঘাতিক নরম নবীর মন। জিবরাইল এসে কয়, কথা মনে আছে নাকি? ও নবী, জান্নাত দেখলেন, একটু জাহান্নাম দেখে যাবেন নাকি? উম্মতকে যেন একটু সাবধান করতে পারেন। নবীজি কয়, আমার ভয় লাগে, আমারে জাহান্নাম দেখাইও না। আসেন আসেন ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে একটু দেখবেন। টেনে টেনে নবীকে নিয়ে যাওয়া হলো জাহান্নামের দরজায়। নবী তাকায়া দেখে সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা, দুধে আলতা গায়ের রং, এত ফর্সা মেয়ে, মনে হয় যেন একেবারে সৌন্দর্যের প্রতীক। এই মেয়েগুলা সুরসী সুন্দরী কুমারী যুবতী, বিয়ে হয় নাই, 16-17 বছর বয়স, সুরসী। এই মেয়েগুলা জাহান্নামের ভেতরে বসে আছে আগুনের উপরে। তাদের নখগুলা লম্বা লম্বা। নবী তাকাইয়া দেখে লোকগুলা লোহা আর তামা দিয়া বানানো। নবীজি তাকাইয়া দেখে ওই মহিলাগুলা সুন্দরী সুমরী সুরসী কুমারী যুবতী মেয়েরা জাহান্নামের ভিতরে বসে আছে। আর লম্বা লম্বা নখ, এই নখ দিয়া দুই হাতে গালের গোস্তগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে, বুকের গোস্তগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে।
নবী ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, এই মহিলা কোন মহিলা রে? নিজের সৌন্দর্য নিজে এমনি ছিন্ন ভিন্ন করে, এই মহিলাগুলা কারা? জিবরাইলে ডাক দেয়া কয়, চিনছেন না? এই মহিলাটি তো গৌরীপুরের মহিলারা, যাদের জামাই থাকতো বিদেশ, যারা সাজ্জা সুজ্জা, রিক্সাওয়ালারে, ওই দোকানের সেলসম্যান রে, কাস্টমার রে, নানান মানুষ রে ঘুইরা ঘুইরা সৌন্দর্য দেখাইছে। এই সৌন্দর্য দেখানোর কারণে আজকে নিজের সৌন্দর্য নিজে লন্ড ভন্ড করে দিচ্ছে। বলো নাউজুবিল্লাহ। ও গৌরীপুরের আম্মারা, মাইকের আওয়াজ তোমার কানে যায় নাকি গো আম্মা? ও আম্মা, নিজের সৌন্দর্য দেখানোর বিষয় না, তোমার সৌন্দর্য তুমি গোপন রাখবা, এটার অধিকার তোমার স্বামীর। সবটা সৌন্দর্য স্বামীরে দেবা, দেবর ভাসুর তাতে পাওনা না, দোকানের কাস্টমার পাওনা না, বাড়ির চাচাতো ভাই, জ্যাঠাতো ফুফাতো মামাতো খালাতো তালতো ভাই, ওরা তোমার সৌন্দর্য পাওনা না গো আম্মা। তোমার সৌন্দর্য পাবে শুধু তোমার ওই স্বামী। তোমার স্বামী ছাড়া সৌন্দর্য দেখার, মজা মারার কারো অধিকার নাই, ঠিক কিনা ভাই? আমরা বেড়াইতে এখন আমরা মহিলারা শেষ, তারা নিজের দুর্বাস করছি সারব। এখন আমরার দুষ্টি আমরা একটু চিনি, দরকার আছে নিও। এই বেড়িয়ে থেকে আসমানতে রাজি রইছে, এটি 60টা পরিচয় আছে একটা মহিলা। কয়টা হয়? এই মহিলাটা আমার আম্মা হয়, না হইলে আমার মাইয়া হয়, না হইলে আমার বউ হয়, না হইলে আমার বোন হয়। একটা মহিলা, এই 60টা বাইরে কোনো পৃথিবীতে মহিলা নাই। এই মহিলাটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। এর বাইরে মহিলার কোনো পরিচয় নাই, এরা কারো না কারো স্ত্রী। তাইলে তাকে কয় দায়ুস, কয় দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা কয় দায়ুস কারে কয়? কয় যেই বেড়ায় নিজের বউরে সুন্দর কইরা বেড়ায় তার সামনে ছাইড়া দেয়। আছে নাকি নাই? বিয়া করছো তুই, তোর বউয়ে আরো সুন্দর হোক, আমরা দোয়া করি আল্লাহ তার বউয়ে বিশ্ব সুন্দরী হোক, তার বউয়ে ক্লিওপেট্রা হোক, তার বউয়ে রানী এলিজাবেথ হোক, মনটা যা ধরে তা হোক, আমরার কোনো আপত্তি নাই। তুই মোবাইলের ভিতরে ছবি দিস কীর্তি তে মোবাইলের ভিতরে ছবি দিছে তোর আর ভাবিয়ে, তোর আর ভাবিয়ে তুই যে ছবিটা দিলি বড়বড়া, এই ছবিটা কি হুদা তোর মোবাইলও রয়েছে? পৃথিবীর ভিতরে যত মানুষে ফেসবুক চালায় সবাই তোর বউয়েরে দেখছে, ঠিক কিনা কর? তুই একটা খাট আসে না, তুই তোর বউয়েরে তুই বাজারও নিয়ে সেটা দিস, তুই খাট আস কয় না? তোর ব্যক্তিত্ব আছে, তোর ব্যক্তিত্ব আছে, তোর পুরুষত্ব আছে বেড়া। কোনো পুরুষ, কোনো ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীকে বাজাইরা বানাইতে পারে না, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে গিয়া জিজ্ঞাসা কেমন আছেন? উনি কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার স্ত্রী কেমন আছে? আলী কয় খালি ইসলামে জায়েজ নাই। তুই এবার আমার স্ত্রী কেমন আছে তোর দরকার কিটা? যদি ইসলামে হুকুম থাকতো একটা কূপ দিয়া তোর কল্লাটারে আলাদা করে দিলে বল, এটার নাম ব্যক্তিত্ব, ঠিক কিনা কর? আমার বউ কেমন আছে তোর দরকার কি? আসলে তো কথা ঠিক, ঠিক কিনা কর? আমার খবর না, আমার বউয়ের খবর তুই না স্কৃতি কিরে ইয়া হইয়া রঙের ইয়া হইছ এমনি যখন উদাম করে সিয়ন জিগলে দিয়ে ফেটফাট ফেটফাট করে খিসে হইব তখন না টের পাইবে খবর কি র। এটিরে কয় ব্যক্তিত্ব, এটিরে কয় ব্যক্তিত্ব। আমি এই কথাটা শোনার পরে গায়ের পশম দাঁড়াই গেছে। আলী আলী আলীর মতো ব্যক্তি কি ঘোষণাটা দিছে? কয় খালি হুকুম নাই রে, তুই আমার বউয়ের কথা জিগানের লগে লগে তোর বাড়িতে একটা কূপ দিলাম বল, তোর দেহরাতটা কল্যাণ আলাদা করে দিলাম বল, আমার বউয়ের স্বাস্থ্য ভালো না, তোর দরকার তোর কি দরকার এটা? আমরা তো কথায় কথায় জিগাইলাই ভাই কেমন আছে, কাছে ভাবি কেমন আছে, না এটা ঠিক না। কি দরকার আপনার ভাবি কেমন আছে? আপনার কি দরকার? আপনি কি ডাক্তার? হ্যাঁ ভাড়া বোধ হয় ডাক্তারের লেগে জায়গাতে আছে। হ্যাঁ ভাড়ার সারবো ওই যে ভাড়া ডাক্তার। আয় বসো সবাই কোনা আমিন। ভাইও কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করেন। টুফি মাথার দিলে মুসলমান হয় না, দাড়ি রাখলে মুসলমান হয় না,
লম্বা পাঞ্জাবি গায়ে দিলে মুসলমান হয় না, কাপড় কুদ্দুর বাড়াই দিলে পাঞ্জাবি লম্বা হয়, দাড়ি না কামাইলে তো দাড়ি হয়, টুপি তো 10 টাকা দিয়েও পাওয়া যায়, টুপি দিয়া মুসলমান না, দাড়ি দিয়া মুসলমান না। অমুসলমান তাইলে মুসলমান কিসে? মুসলমান হইল তার চরিত্রে, ঠিক কিনা? কষ্ট হইতেছে বোধ আপনারা, সাইডা দেওয়া দরকার। কথাটা সরাই যে গেছে রে। কয়টা না, কয়টা না? এই সচেতন শ্রোতা, কয়টা না? 1 নম্বরে জিনা, এটা চোখের জিনা। এবার আসেন এরপরের জিনাটা কিটা? কথার জিনা। মোবাইলে এই রং নাম্বারে টিপ দিয়া বেরিয়েতে ধরছে, তার আর হুশ নাই। তে আবার জিজ্ঞেস টেহা লাগবো নাকি? তুই একটা টেহা হল হইস হগিন্দের ভূত, তুই টেহা হল হইস কোন বেরিয়ে ফোন ধরছে, তুই হেবিডির টেহা দোষ কি তুই? ঠিক কিনা কও? মার খবর নাই, বাহের খবর নাই, মোবাইলে কথা কও, টেহা বাড়াও, টেহা দিয়ে হেবিডি কথা কইতেছে, তে শুনতে আছে। কথার জিনা। কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তোমার সাথে কোনো পরিচয় নাই, তোমার মাও হয় না, খালাও হয় না, তোমার বোন হয় না, তোমার বউ হয় না, তুমি একটা বেডির নাম্বার পাইয়া কথা কইতেছো, কি তা বেডিও গুণাগার হইতে আছে, তুমিও গুণাগার হইতে আছো, ঠিক কিনা?